হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বাংলা টাইপিং নিয়ে, যে আপনারা কিভাবে বাংলা টাইপিং করবেন। অনেকে তো ইংরেজি টাইপিং খুব সহজেই ইজিলি করতে পারেন, কিন্তু বাংলা টাইপিং নিয়ে যত সব সমস্যা, এখন আজকের এই ভিডিওতে আমি সেই সব সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই, কিভাবে আমরা বাংলা টাইপিংয়ে কাজ করব। তো বাংলা টাইপিং করার জন্য আপনারা মাইক্রোসফট অফিসে চলে যাবেন। মাইক্রোসফট অফিসে যাওয়ার পর এখানে আমাদের তিনটা কাজ থাকে বাংলা টাইপিংয়ের জন্য। সেই তিনটা কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি। প্রথমত আপনারা এখানে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি অবশ্যই ইনস্টল করবেন। আমার বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আমার বিজয় বায়ান্নর একটি আইকন রয়েছে। এই আইকনটি থাকলে বুঝবেন যে আপনার বিজয় বায়ান্নটি অ্যাক্টিভ আছে এবং ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই সেটি আপনারা ইনস্টল করে নেবেন, কারণ বিজয় বায়ান্ন ছাড়া আপনারা বাংলা টাইপিং করতে পারবেন না। আপনাদের পিসিতে বিজয় বায়ান্ন ইনস্টল করা আছে কিনা সেটা জানার জন্য আপনারা এখানে সার্চ বারে চলে যাবেন। এখানে লিখবেন বিজয়, BIJOY, তারপর দেখুন এই যে চলে এসছে বিজয় বায়ান্ন। আমি এখান থেকে কেটে দেখাচ্ছি, যদি আপনাদের এখানে না থাকে তাহলে কিভাবে আনবেন। এই যে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে দেখুন আমাদের এখানে যে আইকন আছে, এখান থেকেও বিজয় বায়ান্নটি চলে গেছে। এখন আমরা এখান থেকে বিজয় বায়ান্নটি আনবো, যে স্টার্ট বাটন থেকে। এখানে আপনারা লিখবেন বিজয় বায়ান্ন। বিজয় লেখার পর এই যে দেখুন চলে আসবে বিজয় বায়ান্ন। এখানে ক্লিক করলাম, এই যে দেখুন বিজয় বায়ান্নটি চালু হয়ে গেছে। এই যে এখানে চলে এসেছে। এখন যদি আপনাদের এখানে না আসে তাহলে এই যে এখানে চলে আসবে। এখান থেকে যদি আপনারা রাইট বাটনে ক্লিক করে এই শো অ্যাজ টপ বার এখানে ক্লিক করেন, তাহলেই আপনারা এখানে আইকনটি পেয়ে যাবে। এই হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজটি হলো সেটি আপনারা ফন্ট সিলেক্ট করবেন, বাংলা ফন্ট। এখানে অনেকগুলো ফন্ট থাকে, ইংরেজি এবং বাংলা। তো আপনাদেরকে এই জন্য ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট এই যে এখানে চলে যাবেন। এখানে আপনারা ফন্টের নাম দিবেন শটনি এমজে। দেখুন সাজেস্টেড চলে এসছে, তারপর এন্টার ক্লিক করবেন। শটনি এমজে না দিয়ে আপনারা এখানে টনি বাংলাও দিতে পারেন। দুটোই বাংলা ফন্ট, টনি বাংলা এমজে, যে কোনোটা দিয়ে আপনারা বাংলা লিখতে পারেন। এখন দেখুন আমি যদি এখানে বাংলা লিখি, সেখানে আপনাদের লেখাগুলো উল্টা পাল্টা আসবে। এই জন্য আমার তৃতীয় স্টেপটি ফলো করতে হবে। এখানে তৃতীয় স্টেপ কি ছিল, যে সিলেক্ট বিজয় ক্লাসিক। এখানে দেখুন আমাদের কিন্তু বিজয় ক্লাসিক সিলেক্ট করা নেই, এখানে বিজয় ইংলিশ সিলেক্ট করা আছে। এই জন্য আপনারা এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিবেন। তারপর যদি আমি বাংলা লিখি এখানে, এখন দেখুন সব ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। এখানে আপনারা বাংলা লেখার জন্য কিভাবে ব্যঞ্জন বর্ণ লিখবেন। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে এখানে দেখুন দেওয়া আছে ক, খ, ত, থ। একই বাটনে দুটি অক্ষর দেওয়া আছে। এই জন্য লেখার জন্য আপনারা প্রথমে শিফটে চেপে ধরে, খ লেখার জন্য শিফটে চেপে ধরে তারপর এখানে চাপ দিলেই খ লেখা হবে। আর যদি এমনি নর্মালি লিখতে চান, ক, ত এগুলো লিখতে চান, তাহলে শিফট ছাড়া লিখলেই হবে। উপরে যে অক্ষরগুলো দেওয়া আছে সেই সবগুলো লেখার জন্য আপনাকে শিফট বাটন চেপে ধরতে হবে। এই যে দেখুন আমি যদি দেখাই, এখানে কতে চাপ দিলে ক আসবে এবং শিফটে ধরে খতে চাপ দিলে খ আসবে। এভাবে আপনারা ব্যঞ্জন বর্ণ লিখতে পারেন। যদি আপনাদের লেখা ওলট পালট আসে বা সঠিকভাবে না আসে, তাহলে কন্ট্রোল অল্টার ভি প্রেস করবেন,
তাহলে আপনাদের লেখা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে অবশ্যই বিজয় বান্নটি আপনাদের প্রপারভাবে ইনস্টল করা থাকতে হবে। এখন আসি যে আপনারা ব্যঞ্জন বর্ণ তো লিখলেন, কিন্তু এখানে তো কোনো কিবোর্ডে কোনো স্বরবর্ণ দেওয়া নেই, অর্থাৎ স্বর দেওয়া আছে কিন্তু স্বরায় আর রস্বই দীর্ঘই কোনো কিছুই দেওয়া নেই। এখন আপনি সেগুলো কিভাবে লিখবেন? সেগুলো লেখার জন্য অবশ্যই আপনাকে প্রথমে এই যে জিতে দেখছেন নিচে একটি হসন্ত দেওয়া আছে, বাংলায় এটাকে হসন্ত বলা হয়। আপনার প্রথমে এই হসন্ততে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর যদি আপনি আকারে চাপ দেন, যেখানে আকার দেওয়া আছে যদি আকারে চাপ দেন তাহলে সরায়া লেখা হবে। আর আবার যদি এই জিতে চাপ দিয়ে ঋষিকারে চাপ দেন তাহলে ঋষি লেখা হবে। এই যে দেখুন, প্রথমে আমি হসন্ত দিলাম, আমি একটু বড় করে দেখাচ্ছি। হসন্ত দেওয়ার পর যদি আমি ঋষিকারে চাপ দিই তাহলে রস্বই হয়ে যাবে, এই যে রস্বই হয়ে গেল। তারপর দীর্ঘি দেওয়ার জন্য আমি হসন্ততে চাপ দিয়ে শিফটে ধরে এই দীর্ঘিকার দিলাম, তাহলে দীর্ঘই হয়ে যাবে। ব্যাস। এখন আসি আপনাদের যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে। এখানে দেখেন কোথাও কোনো যুক্ত বর্ণ দেওয়া নেই। এখন আপনারা কিভাবে যুক্ত বর্ণ লিখবেন? যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রেও আপনাদেরকে অবশ্যই এই হসন্তর ব্যবহার করতে হবে এবং কোনটার সাথে কোনটা যুক্ত করলে কি লেখা হয় সেটা অবশ্যই জানতে হবে। এখন আমি দেখাবো যে কোনটার সাথে কোনটা যুক্ত করে কিভাবে যুক্ত বর্ণ লিখবেন। আমি ফন্ট সাইজ একটু বড় করে নিই। এখন আমরা যদি লিখতে চাই জ্ঞান, জ্ঞানের সাথে কোনটা যুক্ত করলে কোনটা হবে, এখানে বর্গীয় জ হসন্ত, তারপর দেব ইয়, এই যে হয়ে গেল। তারপর আকার দন্তান্ন হয়ে গেল আমাদের যুক্ত বর্ণ। এখানে এভাবে প্রত্যেকটি বর্ণ যুক্ত করতে পারেন, সেই জন্য আপনাদের যুক্ত বর্ণগুলো ভালোভাবে জানতে হবে। আমি যদি লিখতে চাই যেমন মাস্টার, মূর্ধন্য শর্ট ও আকার বসিন্ন, এই হলো মাস্টার। এভাবে আপনারা প্রত্যেকটি পণ্য যুক্ত করে লিখতে পারেন। এবং লেখার স্পিড বাড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে এই কিবোর্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। যারা মোটামুটি ইংরেজি টাইপিং করতে পারেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ইজি হবে, কিন্তু যারা একদম নতুন তারা কিভাবে কিবোর্ড ধরতে হয় সেটা শিখে নেবেন। এখানে এ এস ডি এফ এইখানে হাতের 4টি আঙ্গুল থাকবে এবং জি এইচ ফাঁকা থাকবে, তারপর আবার জে কে এল সেমিক্রন, এখানে 4টি আঙ্গুল রাখবেন। তারপর উপরের দিকে যে আঙ্গুল দিয়ে আপনার ইজি হয় লিখতে সেই আঙ্গুলটি মুভিং করাবেন। এভাবে এইখানেও তাই হবে, উপরে এবং নিচে মুভিং করবে। এবং হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে আপনারা স্পেস ক্লিক করবেন, স্পেস চাপ দিবেন, তাহলে লিখতে খুব সুবিধা হবে এবং লেখাটি খুব দ্রুত হবে। বিজয় বাংলা যদি ইনস্টল করা না থাকে আপনাদের, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দিব ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি এরপর থেকে আপনাদের এই বাংলা লেখা নিয়ে কোনো সমস্যা হবে না। তবে যদি সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।